আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের সংসারের মায়াবরীর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক। আশা করি আপনাদের সবার ঈদ অনেক সুন্দর এবং সুস্থভাবে কেটেছে। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন অতিথি আর মায়াবরীকে নিয়ে আমাদের ঈদটাও বেশ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিন সকালবেলাটা আমার কেমন গেল। আর দেখতেই পাচ্ছেন আমি ছোটোখাটো কিছু প্রিপারেশন নিয়েছিলাম ঈদের জন্য। রাতের বেলা পুডিং আর সেমাই রান্না করে রেখেছিলাম, আর সকালবেলা উঠে হচ্ছে নুডলস রান্না করলাম। আর আপনাদের ভাইয়া টক মিষ্টি দই এনেছিল। তো এই আমাদের নাস্তা। আসলে ছোট বাচ্চাকে নিয়ে কোনো কিছু করা যায় না, অনেক কষ্ট হয়, যেহেতু আমার বেবিটা এখনও অনেক ছোট। ওকে রেখে আমি কিছুই করতে পারি না লিটারেলি। আপনাদের ভাইয়া যখন ওকে রাখে তখন দেখা যায় আমি রান্নাবাড়া করি, আর বাকিটা সময় ওকে নিয়েই থাকতে হয়। তো যাই হোক, ওকে রেডি করে দিলাম সকাল সকাল উঠেই। এখন ও যাবে ওর দাদুর বাসায়, আর তারপর হচ্ছে আমি আমার বাকি কাজগুলো করে নিব। আর আমার ছোট বেবির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক। সবাই আমার বেবির জন্য দোয়া করবেন, সাথে মায়াবুরির জন্য। তখনকে নিয়ে ওর বাবা চলে গেছে ওর দাদুর বাসায়, আর এই ফাঁকে আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম, ঘরটা একটু গুছিয়ে নিলাম। আসলে ছোট বাবুর ঘর কিছুতেই গুছানো থাকে না, তারপর আমি চেষ্টা করি একটু যতটুকু সম্ভব টুকটাক গুছিয়ে রাখার। আর এদিকে হচ্ছে নাদিমরা অলরেডি গরু কাটা শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি প্রায় 7টার দিকে ছিল নামাজ, আর তারপর পরে এসে ওরা একদম গরু কাটা শুরু করে দিয়েছে। আর 10টার মধ্যে সব কিছু কমপ্লিটও হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আমিও বেশিক্ষণ থাকবো না, বাসায় চলে যাব ওর দাদুর বাসায়। আর যাওয়ার পর দেখি যে ওর দাদু ওর ঈদ সালামি রেডি করেছে। এটা হচ্ছে ওর দাদা ওর জন্য শপিং করে নিয়ে আসছে। খুব কিউট কিউট নিমা ছিল, আর এই নিমাগুলো গরমের জন্য একদম বেস্ট এবং খুবই কমফোর্টেবল। তো আমি এগুলো দেখছিলাম, কালারগুলো খুব সুন্দর। আর আমার ছোট্ট সাফনের জন্য একজোড়া ছোট কিউট জুতাও ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনও ওর পায়ে কোনো জুতা লাগে না, কারণ ও এখনও অনেক ছোট। তো যাই হোক, এগুলো অনেক কিউট, আর একটু যখন বড় হবে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ওর পায়ে লাগবে। তো সবাই সাফনের জন্য আর মায়ের জন্য দোয়া করবেন। আর এভাবেই কিন্তু আমার ঈদের দিনের সকালটা শেষ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আশা করি সবার ঈদ অনেক সুন্দর এবং সুস্থভাবে কাটবে। সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।